মাদক ব্যবসা, এরা মাদক ব্যবসা করে। এরা আমাকে মাদক ব্যবসা করতে বলছে, এদের সাথে আমি করবো না বোধহয়। ওরা আমার তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে যায় বেধড় মারছে। মারার পর বলছে তুই ব্যবসা করবি না কেন? আমি বলছি আমি ব্যবসা ভালো না, এটা করা যাবে না। পরে ওরা আমারে এই কথা বলছি কেন, এই কারণে আমার ধরে নিয়ে মারছে। রাত 8টার থেকে শুরু করে ফজর পর্যন্ত মারছে, মাইরে পানির ভিতরে ফেলাইছে, পানির ভিতর থেকে উঠাইছে, 4 হাত পাও বাঁধছে, বাঁধতে পানির ভিতরে রাখছে, রাখে আবার উঠাইছে। এভাবে আমারে মারছে। মারার পর স্থানীয় লোকজন সকাল 10টার সময় আমার এখান থেকে উদ্ধার করছে। উদ্ধার করে নিয়ে তারা গোপীনাথপুর তদন্ত কেন্দ্রে পৌঁছাই দিচ্ছে। এবং তাদের নাম কি? তাদের নাম আমানত আলী খান আর আদম। আমানত আলী খানের বাড়ি গোপীনাথপুর মাদ্রাসার পাশে, আদমের বাড়ি ফুকরা, বাদশার বাড়ি ফুকরা। ফুকরা কোন জায়গায় বাড়ি? ফুকরা বাজারের পাশে। আমার মারছে আমার এই হাতের থেকে আর গলার থেকে শুরু করে, গলার নিচের থেকে শুরু করে পুরো পাত তালা পর্যন্ত, পুরো পাত তালা পর্যন্ত আমার মারছে। হ্যাঁ, আমার আর কি পুরো সঙ্গে এইখানে মনে করে যে আগুন দিয়ে স্যাক দিছিল। আমার ছেলে গতকাল রাত 10টা থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না, ওর ফোন নাম্বারও পাচ্ছিলাম না। ওর নাম নাহিদ। ওর খুঁজে না পাওয়ার পরে আজকে সন্ধ্যা পরে ওরে পাই। ফুকরার থেকে ওরে কিছু স্থানীয় লোকজন উদ্ধার করে ওরে হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। আমি হাসপাতালে এসে আমার ছেলেদের ভর্তি করছি এবং ওর অনেকগুলো টেস্ট দিয়েছে ডাক্তার। পুরো শরীরটাও ফুলে গেছে এবং ওর গোপন অঙ্গেও আগুন পোড়াইছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আচ্ছা, সন্ধ্যা থেকে যে পেশেন্ট আসলো আমার কাছে নাহিদ মিনা, বেশ গুরুতর আঘাত ছিল তার সমস্ত শরীরে, তার হাতে, পায়ে, কোমরে, পিঠে, সমস্ত জায়গায় তাকে ব্লান্ট উইপেন দিয়ে আঘাত করা হয়েছিল। আর সবচেয়ে খারাপ যেটা, তার গোপন অঙ্গে একটা ড্রাই বার্ন ছিল। এটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি ড্রাই বার্ন। এটা আমরা পেয়েছিলাম এবং পেশেন্টের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাকে অ্যাডমিট দেওয়া হয় আমাদের 250 শয্যা জেনারেল হাসপাতালে।